স্বপ্ন ছিল নার্স হয়ে রোগীদের সেবা করবেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই মেধাবী বিথি নিজেই এখন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার লড়াই করছেন। রাজমিস্ত্রি বাবার একমাত্র মেয়ে বিথি আক্তার পড়াশোনা করে পরিবারের হাল ধরার বদলে এখন শুধুই বেঁচে থাকার করুণ আকুতি জানাচ্ছেন। তাকে সুস্থ করতে নিজেদের যতটুকু সম্বল ছিল সব শেষ করে এবং ঋণ করে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি। বুকের ব্যথা করে, খুব পা ব্যথা করে, পা শস্যরায়, শ্বাসকষ্ট, হাঁটাচলা করতে অসুবিধা হয়। আমার স্বপ্ন ছিল পড়াশোনা করব, চাকরি বাকরি করব, পরিবারের পাশে দাঁড়াবো, বাবার পাশে দাঁড়াবো। আমার বাবা মা খুব গরিব মানুষ, তারা আমার চিকিৎসা করতে অসহায় হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে অবস্থা এতটাই করুণ যে ঋণের টাকা দেবেন নাকি দুবেলা খাবার জোগাড় করবেন, নাকি মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করাবেন, এই দুশ্চিন্তায় দিশেহারা হয়ে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় বিথির মা বাবা। আশা করছিলাম পড়ালেখা করো, পড়ালেখা শেষ আর আমি পাচ্ছি না মেয়েকে পড়ালেখা, আমার টাকা পয়সা সব আমার মেয়ে চলে গেলে আমি কি বাঁচবো? ওর আব্বুও তো বাঁচবে না। দিনাজপুরের পার্বতীপুরের ডাঙ্গারপাড়া গ্রামের রাজমিস্ত্রি বিপ্লব মিয়ার সন্তান বিথি অভাবের সংসারে অনেক কষ্টে মেয়েকে ভর্তি করিয়েছিলেন নার্সিং কলেজে, কিন্তু ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিথি। এই কথাটি শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে পরিবারের। গত 2 বছরে সহায় সম্বল বিক্রি করে 5 লাখ টাকা খরচ করেও মেয়েকে সুস্থ করতে পারেননি অসহায় বাবা মা। পেট চিপি ধরে থাকে, বালিশ লাগে দিয়ে থাকে, কত কষ্ট করে মা বাবা করে ঢাকায় চিৎকার করে, খুব কান্নাকাটি করে। টাকার অভাবে তো চিকিৎসা হচ্ছে না। আমি বাঁচতে চাই, সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিথিকে বাঁচাতে হলে দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য খরচ হবে প্রায় 30 থেকে 35 লাখ টাকা। যেখানে দৈনিক ওষুধের খরচ চালাতেই হিমশিম খাচ্ছে পরিবার, সেখানে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না বিথির পরিবারের পক্ষে। তাই সন্তানকে বাঁচাতে সরকার সহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান বিথির বাবা মা। দেশের সবাইকে বলতেছি সময় আমার পাশে দাঁড়ান, আমার মেয়েটাকে বাঁচান। দেশ বিদেশে সবাই আমার মেয়েকে সাহায্য করে, নিজের সন্তান মনে করে, নিজের ছোট বোন মনে করে, সবাই কিছু হাত বাড়িয়ে দেয়, তাহলে মেয়েটা আবার সুস্থ হয়ে আসতে পারে। এই তরুণীর এই করুণ পরিস্থিতি দেখে ব্যথিত স্থানীয় ও প্রতিবেশীরা। তারা নিজেদের সাধ্যমতো স্থানীয় হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে বিথির পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরো অনেক টাকার। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমাদের আবেদন যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, মেয়েটা যেন সুস্থ হয় আবার আমাদের মাঝে আসে। যারা দানশীল, দান করতে পছন্দ করে বা দান করে, তাদের আমি আহ্বান করতেছি, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের পাশে। আমরা ছোট ছোট মানুষ উদ্যোগ নিয়েছি, পরিবারটার দিকে তাকান। এখন আমরা দেশের সরকারের কাছে সাহায্য চাই, এই মেয়েটা যেন চিকিৎসা হয়। আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করুন, যেন আমার বোনকে আমি বাইরের দেশে নিয়ে যেতে পারি এবং তার চিকিৎসা করাইতে পারি, যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে। সবাই সাহায্য করেন, সহযোগিতা করেন। আপনার কাছে আমি সবাই সাহায্য চাচ্ছি, হ্যাঁ, যাতে মেয়েটা পরিবর্তন তাড়াতাড়ি ভালো হইতে পারে বাইরে যাইতে।